সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস ঝুমা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন সাজুগুজু করছি। তো অনেক দিন পরেই এসে গেছি তোমাদের সামনে, বাট অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সামনে আসবো, বাট হয়ে উঠছিল না, এতটাই কাজের প্রেশার। বাট আজকে তোমাদের সামনে চলে এসেছি। দেখো সাজুগুজু করছি, কারণ কি জানো তো, অনেক দিন ধরে ভাবছি কোথাও ঘুরতে যাব, তো আজকে বুঝতে পারছিলাম না কোথাও যাব। আজকে সকালবেলা উঠেছি, কাজ বাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, আমার হাজব্যান্ড চলে গেছে, রান্না করে দিয়েছি। ছেলে মেয়ে বাড়িতেই ছিল, আজকে ওরা স্কুল যায়নি। শ্বশুর শাশুড়ি যে যার ব্যস্ততা কাজের মধ্যে, আমি আমার কাজ নিয়ে ভাবলাম যে ব্যস্ত হব, তো বাট হলো না। তো আজকে যে পার্লারে আমি কাজ করি সেখানেই দিদি আমাকে বলল যে চলো ঘুরে আসি কোথাও দিয়ে। আমি বললাম যে চলো ঘুরে আসি, কোথায় যাওয়া যায়? তো বললো চলো দক্ষিণেশ্বর যাবে। আমি বললাম হ্যাঁ চলো। দক্ষিণেশ্বরে আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তো সেই কারণে বিপত্তারিণী পুজো আমাদের নেই, তো চলো বেরালাম। এই বেরোচ্ছি, টাটা, চলো। ছাতা নিয়ে নিয়েছি, ছাতা এই রোদের মধ্যে। তো দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি আমরা। এই ব্রিজটা দিয়ে নামলেই একদম দক্ষিণেশ্বরের সামনেই চলে আসছি, মানে মন্দিরের পাশেই। তো তোমরা এই রাস্তাটা জানো না, বাট ব্রিজ থেকে নেমেই একদম ডান দিকে সামনেই একদম মন্দিরটা। তো তোমরা দেখতে পাচ্ছ, আর চারিদিকে প্রচুর দোকান, প্রচুর, মানে তোমরা এখান দিয়েও ঠাকুরের ভোগের প্রসাদ নিতে পারো, এখান দিয়ে জলের জার নিতে পারো। তো আমরা সব কিছু নেওয়ার পরে আগে আমরা আখের রস খেতে আরম্ভ করছি। আখের রস এখানে 20 টাকা থেকে আরম্ভ। তো আমরা এখানে আমার দিদি আর আমরা দাঁড়িয়ে আমরা একটু আখের রস খেয়ে নিলাম। এতটাই গরম, কি বলবো, খুব রোদ, এত তাপ যে এতটাই কষ্ট হচ্ছিল। তো সেই কারণে আমি চলো আগে আখের রস খাই, তারপরে মন্দিরে যাব। তারপরে আমরা আখের রস খেয়ে এখানে চলে এসেছি। দেখো এখানে ডালা হচ্ছে 50 থেকে 250 পর্যন্ত ডালাগুলো রয়েছে, 50 টাকা থেকে আপ টু 250 টাকা পর্যন্ত। তো আমি এখানে চলে এসেছি, আমরা ছোটোগুলোই নিয়েছি, দেখতে পাচ্ছ। তো দিদি নিয়ে নিল, আমার আর দিদি নেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম হাঁটা। তারপরে দেখো আমার মন্দিরের সামনাসামনি চলে এসছে, আর দেখো এখানে বিপত্তারিণী পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ, এতটাই সুন্দর, কি বলবো। আর চারিদিকে পুজো হচ্ছে, কি বলবো, বিপত্তারিণী পুজো। আর এখানে দেখো দিদিকে তিলক পড়াচ্ছে। আর আমাদের দেখো, আমরা কি বলবো, এতটাই ভিড় যে ধারণা করতে পারবে না। আমি তো প্রথমে ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে,
তো আমরা পেছন দিক দিয়ে গলি দিয়ে ঢুকে গেছি। দেখো খালি দেখো শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ মানুষের গিজগিজ করছে। তো সামনে গাড়িও রয়েছে, গাড়িতে করে তারা এসছে, অনেকেই এসছে গাড়ি বুক করে। তো এতটাই সুন্দর মনোরম দৃশ্য, যারা যারাই মানে দক্ষিণেশ্বরে এসছো জানো, আর কারা কারা দক্ষিণেশ্বরে ঘুরে গেছো এসছো তারা কমেন্ট করো, ঠিক আছে? আর যারা আসুনি তারাও কমেন্ট করো, যারা দেখে নিতে পারছো। আর এইখানে হ্যাঁ একটা টাইমের ব্যাপার আছে, এখানে সবসময় কিন্তু মন্দির খোলা থাকে না। এখানে সকাল 9টায় মন্দির খোলে, 12টায় বন্ধ করে দেয়। বুঝতে পারলে তো তোমরা? 9টায় মন্দির খোলে আর 12টায় বন্ধ হয়, আর বিকেল 4টেই মন্দির খোলে, ঠিক আছে? 4টে থেকে আপ টু 7টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ, এখানেই আমরা এখানটায় মানে বসেছিলাম একটু। এখানটায় হচ্ছে মেলা টাইপের হয়, এখানে অনেক জিনিস বিক্রি হয়। তো এই পাশেই গাছগাছালি আছে, আমরা এখানে বসে রেস্ট নিলাম। তারপরে রেস্ট নেওয়ার পরে গেট খোলার আগে আমরা এখানে চলে এসেছিলাম। এখানে জুতো রাখতে পারো, এখানেও ডালা তোমরা কিনতে পারো। তো এখান দিয়ে ডালা না কিনে তোমরা বাইরে থেকে কিনতে পারো, যে যেরকম পারো। আর সামনে মন্দির দেখতে পাচ্ছ, এত সুন্দর মন্দিরের দৃশ্য, আর এত ভিড়, আর কি বলবো। মন্দিরের পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে ডান দিকে, সেই গলিটার ভেতরে এত মানুষের গিজগিজ করছে যে ধারণা করতে পারবে না। দেখতেই পাচ্ছ, আমরা তো এগিয়েই যাচ্ছি, হাঁটছি, আমরা খালি ঘুরছি, কি করব ভেবে পাচ্ছি না। তো দেখো তোমরা, এতটাই মানুষের ভিড়, কারণ আজকে বিপত্তারিণী পুজো বলে, আর প্লাস মঙ্গলবার, সবাই মঙ্গলবারে অনেকেই পুজো দেয় মা কালীর ভক্ত যারা। তো আমরাও সবাই মা কালীর ভক্ত, সবাই ভগবানকে ভালোবাসে, বাসে। তো সেই কারণেই বলছি, তো মা কালীকে সবাই পুজো করতে আসে এখানে। আর দক্ষিণেশ্বরে হেন কোনো লোক নেই যে আসেনি, সবাই এসছে। তো সেই কারণেই বলছি দক্ষিণেশ্বরে এসে ঘুরে যাও। এইখানে যে দেখতে পাচ্ছ সবাই রেস্ট নিচ্ছে, এই যে বাইরের গেটটা দেখতে পাচ্ছ, আমরা এখান দিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমরা এখন মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি। এটা হচ্ছে বাইরের পথ, এইখান দিয়ে বাইরে বেরোনো হয় মন্দিরে ঢোকার সময়। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ দারোয়ানটা বসে আছে, ওটা হচ্ছে ভেতরে ঢোকার। আর এটা হলো জুতো রাখার অ্যান্ড ব্যাগ, ফোন, এখানে সব রাখতে হয়, তারপরে ওখানে অ্যালাউ আছে। তো এখানে সব কিছু রেখে তোমাকে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো যাই হোক, দিদি এখানে সব রাখছে, দেখতেই পাচ্ছ। দিদি বলছিল ছাতাটা নিতে, কারণ এই রোদের মধ্যে কি করব। ওই দেখতেই পাচ্ছ রোদ খুব, বুঝতেই পারছো এতটাই রোদ। দেখো আমার পুজোও হয়ে গেছে। তো মন্দিরের ভেতরে কোনো অ্যালাউ নেই যে ভিডিও করার। তো আমি তোমাদের সঙ্গে এই মন্দিরের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আমি বাইরেটাই শেয়ার করলাম। তো যাই হোক, যথারীতি আমরা বাইরে চলে এসেছি। আমরা এবারে বাড়ির দিকে রওনা দেব, কেননা প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে। তো বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ গেটটা তোমরা। আমরা এখান দিয়ে এসেছি, আমরা চলে এসেছি। দেখো একটা কী বলবো, ছোটোখাটো একটা হোটেলেই চলে এসেছি, কোনো লোক নেই। আমরা প্রথমেই ভাবছিলাম খাবারটা কেমন হবে, তো দেখো পুরো ফাঁকা একদম, খালি জাস্ট দিদি আর আমি বসে আছি খাবার খাবো বলে। কারণ এতটাই খিদে পেয়েছে, কি করব, আর কিছু করার নেই। দেখো পুরো ফাঁকা রাস্তা, মানে কেউ এসে খাচ্ছেও নেই, মানে হোটেলটা অন্য সব হোটেলে যাচ্ছে। আর আমরা এখানে ঢুকে গেছি, এখনও বুঝতে পারছি না কী করবো, কীরকম কী খাবার দেবো। তো এই খাবার দিয়ে হয়ে গেছে, লুচি, জলানি ডাল। চলো গাইস, আমরা দেখতে পাচ্ছ অটোয় উঠে গেছি, তো আমরা বাড়ির দিকে রওনা দেব। সত্যি আমার একদমই কাছে, 20 মিনিটের রাস্তা। সত্যি কথা বলতে 20 মিনিটের রাস্তা, তো বুঝতেই পারছো। তো আমরা হামেশাই আসতে পারি, বাট আসা অনেকেই দেখলাম অনেক দূর থেকে আসে, কেউ ঘুরে
দেখো গাইস আমার কি অবস্থা, পুরো মঞ্জুলিকা হয়ে গেছি আমি। আমার মেয়ে বলছে আমি নাকি মঞ্জুলিকা গেছি দক্ষিণেশ্বর থেকে ঘুরে এসে, তো সত্যিই আমি মঞ্জুলিকা হয়ে গেছি, আমি নিজেই দেখতে পাচ্ছি। লিপস্টিকটা দেখো পুরো ঘেঁটে গেছে মুখের মধ্যে, আর কপালে পুরো তিলক পড়ে গেছে। কি অবস্থা, কি যুগ এলো আমার। হাই মঞ্জুলিকা, কি মঞ্জুলিকা কেমন লাগছে? মঞ্জুলিকা কোথা থেকে ঘুরে আসে? দক্ষিণেশ্বর থেকে। আমি নাকি দক্ষিণেশ্বর থেকে ঘুরে এসে মঞ্জুলিকা লাগছে। তোমরাও কমেন্ট করে জানিও আমি কিরকম লাগছি, মঞ্জুলিকা সত্যিই লাগছে কি? তো গাইজ আমি এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই। সত্যি কেমন লাগছে, চুলগুলো দেখো কেমন হয়ে গেছে, সারাদিন ঘুরে এত রোদ এত গরম এত কষ্ট হয়েছে যে কি বলবো। যাই হোক বেশি কত না বাড়িয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার কাজ আছে। চলো টাটা বাই বাই, গুড নাইট, অ্যাডভান্স গুড নাইট বলে দিলাম, টাটা।